সবাইকে হ্যাপি নিউ ইয়ার বন্ধুরা। 2024 সবার ভালো কাটুক। আর এটা কিন্তু 1 জানুয়ারি দিন আমরা মায়াপুর গেছিলাম 7 জন বন্ধু মিলে। তো এখন বাজে সকাল 8:15 মতো হবে, আমাদের 8:17 ট্রেন। আর আমরা মোট 7 জন গিয়েছিলাম। আমাদের একটা বন্ধু সোদপুর থেকে গিয়েছিল, আর বাকি সবাই আমরা 6 জন মদনপুর থেকেই যাব। তো সবাই চলে এসেছি, শুধু একজনের জন্য ওয়েট করছি। আর সকাল থেকে কিন্তু খুব কুয়াশা ছিল, এখন তাও একটু কুয়াশাটা কম বোঝা যাচ্ছে না। ভোরবেলা প্রচণ্ড কুয়াশা ছিল, মানে বোঝাই যাচ্ছিল না কিছু। 1 জানুয়ারিতে তোমরা মোটামুটি অনেকে হয়তো যারা সকালে উঠে খেয়াল করেছো, এই যে আমাদের মদনপুর স্টেশন সকালবেলায় কিন্তু মোটামুটি ভিড় হয়ে গেছে, সবাই নানা জায়গায় ঘুরতে যাবে। আর আমরা হঠাৎ করেই ঠিক করেছি 1 জানুয়ারিতে মায়াপুর যাব। এই যে ইন্দ্র আমাদের বন্ধু, ও কিন্তু আমাদের পুরো ট্রিপটার দায়িত্বে ছিল, আর সবাইকে ফোন করছে এখনও এসে পৌঁছায়নি বলে। চিন্তা করছি, আমরা টিকিট আমরা কেটে নিয়েছি অলরেডি, কিন্তু এখনও একজন এসে পৌঁছায়নি। তো যাই হোক, আরেকজন আমাদের বন্ধু সোদপুর থেকে, ও কিন্তু গাড়ি ধরে মানে আগেই ট্রেনে উঠে আছে। ওদের ট্রেন কিন্তু ঢুকছে, আমাদের এখন উঠতে হবে। ওই যে ওরা আসছে, দেখো ওই যে মেয়েগুলো আসছে, আমাদের বান্ধবীরা আসছে সবাই। আর ট্রেন এই যে ঢুকে গেছে আমাদের ট্রেনটাতে। কিন্তু সকালবেলায় প্রচণ্ড ভিড় ছিল, এই যে দেখতেই পাচ্ছ। আর আমরা যে সবাই চলে এসেছি, এই যে এখন আমরা ট্রেনে উঠে যাব। আর ট্রেনটা কিন্তু ভিড় ছিল, মোটামুটি ভালোই ভিড় ছিল সকালবেলা। তো অনেক দিন পর কৃষ্ণনগর যাচ্ছি, হঠাৎ করে আমরা ঠিক করলাম। তো আমাদের 1 জানুয়ারিটা খুব ভালো কেটেছে সারাদিন, বিশ্বাস করতে পারবে না, অনেক দিন পর এত মজা করেছি, খুব ভালো লাগলো। আর এই যে এখন আমরা ট্রেনে উঠে গেছি, মোটামুটি ট্রেনটা সকালবেলায় খুব ভিড় ছিল, তোমাদের দেখালাম। আর এর নাম হচ্ছে ইন্দ্র, পুরো আমাদের ট্রিপটার দায়িত্বে যে ছিল। আর এই যে হচ্ছে অমিত, ও হচ্ছে সোদপুর থেকে উঠেছে, যার কথা একটু আগে বলছিলাম। তো এই কম্পার্টমেন্টে উঠেছে, তো আমরাও এখানেই উঠেছি সবাই মিলে 7 জন। তো এখন আমরা 7 জন হয়ে গেছি টোটাল। তো এখন আমরা সবাই একসাথে মজা করতে করতে যাচ্ছি। আর এই দেখো সকালবেলা এইদিকে খুব কুয়াশা পড়েছে, বাইরেটা তোমাদের একটু দেখিয়ে দিলাম। আর এইটা হচ্ছে রানাঘাট স্টেশন, এই যে রানাঘাট স্টেশনে ট্রেনটা দাঁড়াবে, দাঁড়িয়ে এখান থেকে উঠছে। দেখো যত এই দিকে যাচ্ছি না, তত যেন কুয়াশাটা বাড়ছে আর তত ঠান্ডা লাগছে। এই যে রানাঘাট স্টেশন থেকে আমরা বেরিয়ে যাচ্ছি। তোমরা যারা এরকম সকালবেলা শীতের সকালে এরকম দূরে কোথাও বেড়াতে যাও, তোমরা নিজেরাও জানো যে কতটা ভালো লাগে। আর 1 জানুয়ারি সবাই যাচ্ছে, আর আশেপাশে যারা বসেছিল দেখো যে এই বাচ্চাগুলো গোপাল নিয়ে যাচ্ছে, তো এরাও যাবে কৃষ্ণনগর। অনেকেই এরকম আছে যারা সেদিন কৃষ্ণনগর যাচ্ছিলো। এটা রচনা ব্যানার্জি ডিউটি নাম্বার 1, কোনো টেনশন নেই। আচ্ছা ছবি হচ্ছে তো? হ্যাঁ একদম। দেখো বাড়িতে ছোট বাচ্চারা ওদিকে লেডিস স্পেশাল হচ্ছে, 3 বাজার নাচ করতে বিয়ে হয়। এবার ধরো মেয়ের বিয়ে হবে, একটা তলায় 2বার ঘুরে উপরে লক্ষ্য, এটা হচ্ছে ডবল গুলো করে সাজানো, তাহলে বিউটি পার্লারে যাওয়ার দরকার নেই। সেটা 10 টাকা করে দাম, যার যা লাগবে নিয়ে নেবেন, সামনে প্ল্যাটফর্মে নামবেন। এবার ধরুন ভুলে গেছে ক্লিপকে। তো আমরা তো প্রথম থেকেই 7 জন একসাথে যাচ্ছি, খুব মজা করছি, আড্ডা মারছি, ইয়ার্কি মারছি। বন্ধুরা মিলে থাকলে তো জানোই যে কীরকম হয়। তো তার মধ্যে এই কাকু আমাদের সাথে আরও যোগ দিল, পুরো কম্পার্টমেন্টটাকে মানে করে রেখেছিল কাকু, মজার কথা বলছিল, খুব হাসছিলাম আমরা সবাই। তো এগুলো তোমরা হয়তো দেখেছো অনেকে লোকালয়ে, একটা ক্লিপ টাইপের একটা জিনিস আছে, সেটা কাকু বিক্রি করছিলো। তো এইগুলো কী করে ডেমো দিয়ে দেখাচ্ছিলো, কী করে কী করতে হয় না করতে হয়। তো কথাগুলো আমরা শুনছি আর হেসে হেসে মরে যাচ্ছি সবাই। যদি কারো লাগে দিল আমি নেমে যাচ্ছি, আমাদের লাগবে না। তাহলে কিনবে ওরা উঠে দাঁড়াতো না, উঠে দাঁড়াতো না, এই রে উঠে দাঁড়া। আরে তুই দাঁড়া না, আমি লাইভ করছি কিন্তু। হ্যাঁ ধরো ওদিকে ধরো। আচ্ছা এটা মানুষের চুল, আমি মানুষের দেখিয়ে দিই, উঠে পড়ে দেখি। তারা মজা করি লোক মজা পাবে, রোলটা হয়ে গেল। আচ্ছা মেয়েটার চুলটা খোপাটা এসছে, আমি মিথ্যা কথা বলেছিলাম। তাহলে 10 টাকায় লাইফ টাইম ক্লিপ। এবার ধরুন এই যে 2 মাস পরেছি মেয়েটার মাথা, এইটাকে তলা দিয়ে দুটো পাক দেবে, তাহলে কি হবে ব্যাপারটা জানো তো? পুরো ডবল খোপা হয়ে যাবে, আরেকটু ছাড়াবে, আরো সুন্দর হয়ে যাবে।
এবার ধরুন আরেকটা ডিজাইন করে দেখান। এবার ধরেন অর্ধেকটা ছেড়ে দেবো, এই যে রোলটা করে যাচ্ছে লাগিয়ে দিলাম, ওই দেখুন আরেকটা ডিজাইন এসে গেছে। বললাম না সব কটাই হবে, যার যার লাগবে নিয়ে নেবেন, আমি নেমে যাচ্ছি, 10 টাকা করে। তো দেখলেই তো কাকু কতটা মজা করলো, সবাইকে আনন্দ দিল আমাদের। আর কাকুর কিন্তু এতক্ষণ ধরে চেষ্টা করার পরে একটাও ক্লিপ বিক্রি হয়নি, যাই হোক সেটা আলাদা কথা। কিন্তু এই দেখো যত আমরা ওই দিকে যাচ্ছি, মানে কৃষ্ণনগরের দিকে যাচ্ছি, তত দেখো এদিকে কুয়াশা। তোমাদের তখন ট্রেনে দেখালাম যে অতটাও কুয়াশা ছিল না, মদনপুরে কুয়াশা ছিল অতটা নয়, কিন্তু এখন দেখো যতটা কৃষ্ণনগরের দিকে যাচ্ছি, কৃষ্ণনগরের দিকে তত কুয়াশা বাড়ছে আর তত ঠান্ডা বাড়ছে। মানে তোমরা বুঝতেই পারছো বাইরের অবস্থাটা দেখে যে এই দিকটা কতটা ঠান্ডা লাগার মতো। তো খুব এনজয় করছিলাম, খুব ভালো লাগছিলো, ওয়েদারটাও খুব ভালো লাগছিলো, সবাই মিলে আড্ডা দিচ্ছি, গল্প করছি, আর তার মধ্যে এরকম ওয়েদার, তো দারুণ লাগছিল। এই যে মোটামুটি আমাদের ট্রেন এখন কৃষ্ণনগরের দিকে ঢুকছে, এই যে থেমে যাচ্ছে, মানে কাছাকাছি আমরা চলে এসেছি। তাই যে সবাই দাঁড়িয়ে পড়েছে, সবাই দেখো নেমে যাওয়ার জন্য উঠে গেছে, আর আমি তখনও ক্যামেরা করছি বসে বসে। এত ভিড়, সবাই নেমে যাক তারপর নামবো। এই যে আমি কাকু এর জন্য বসে আছি, আর সবাই উঠে গেছে, উঠে দাঁড়িয়ে পড়েছে ঠান্ডার মধ্যে। ওই যে আবার বসে পড়ছে, যেই দেখলো দেরি আছে, তো এরকম আর কি। তো আমরা এই যে সবাই এখন নামবো, নেমে তারপরে আরও কী করি তোমাদের সাথে সব শেয়ার করবো, তারপর দেখাচ্ছি কি হয় না হয়। মামা কই, মামা কই, মামা ওই 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 ওই। তো এই যে এখন দেখতে পাচ্ছ আমরা কৃষ্ণনগরে নেমে গেছি, আর নেমে গিয়ে এখন কৃষ্ণনগরে ভালোই ভিড় ছিল মোটামুটি, তাও তো আমরা নেমে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, তারপরে আমি ক্যামেরাটা অন করেছি। আর এই দিকে আমি সকালবেলা বাড়ি থেকে দুধ আর মুড়ি খেয়ে এসেছি অত সকালবেলা, আর ওরা কিন্তু অনেকে কেউ কিছু খায়নি এখনও, তো ওরা টুকটাক খাওয়া দাওয়া করবে। আর এই যে স্টেশনে দেখো কীরকম ভিড়, আর আমাদের মধ্যে কে কীভাবে কোন দিকে যাবে সেই নিয়ে একটু কথাবার্তা হচ্ছিলো, ঠিকঠাক হচ্ছিলো, কারণ আমরা হঠাৎ করে ঠিক করেছি, কিছুই ঠিক করা হয়নি কোন দিকে যাবো না যাবো। তোরা খাবি না তো? এই নো তুই খেয়েছিস ভাই? খেয়ে দিচ্ছি, আমি খাবো, তোদের খেয়েছি। আমি তোর থেকে একটা খাবো, আমার জন্য এক্সট্রা নিতে হবে না, এক্সট্রা নিতে হবে না। আমি যেহেতু বাড়ি থেকে দুধ আর মুড়ি খেয়ে এসেছি, তা আমি বলছি আমার জন্য নিস না, তোরা সবাই খা। আর খুব বেশি হলে আমি তোর থেকে একটা খাবো, কারণ সকালবেলা পুরি আমি খাবো না, আবার এদিকে লোভও লাগছে। বলছি তোর থেকে একটা আমাকে দে। এটা বলছে না যে তুই আলাদা প্লেটে নিয়ে খা, আমাকে বলছে তোকে দেবো না, মানে খেতেও নিতেও বারণ করছে, আবার ওর থেকে আমাকে একটা দেবেও না, এরকম শয়তান। এই নো দিলি না? দেখ দিতে এসে দিল না। এই নো দিবি তো? আরে ওটা ই দিয়ে মুখে দে, মুখে দে, মুখে দে। দেখ আড্ডা মারছি আমি, গরমটা মুখে ঢুকিয়েছে। ওকে খাবে না? হ্যাঁ খা বেশি করে, শয়তান দিবি না তো। ওরা তো এখানে পুরো ঢোকাবো কিন্তু। আরে পারবি, অল্প একটু। খাবি? হা কর, আমি দিয়ে দিচ্ছি, আমি দিয়ে দিচ্ছি। তো অ্যাট লাস্ট বলতে বলতে দেখলা তো একটুখানি দিল আমাকে। তো অ্যাকচুয়াল বাইরের পুরি আমি সকালবেলা খাই না, যেহেতু আমার একটু গ্যাস অম্বলের সমস্যা রয়েছে, কিন্তু দেখে লোভও লাগে। আর আমি যেহেতু বাড়িতে খেয়ে এসেছি, তাই ওর থেকে একটা নিয়ে একটু খাওয়ার ইচ্ছে ছিল। তা অনেক চাইতে চাইতে, আর আমার সবাই বলছিল, মৌমিতা বলছিল বারবার করে যে ওকে দে, ওকে দে। তা বলার পরে তা আমাকে একটা পুরি দিয়েছে অনেক কষ্টে, তাই জন্য আমি থ্যাঙ্কফুল ইন্দ্রর কাছে। আর এবার দেখো খাওয়া দাওয়ার পরে আমরা স্টেশনের দিকে চলে এসেছি, আর এখানে দেখো কত টোটো। এই টোটোগুলো কিন্তু সব মানে ডাকছিল আমাদের যাওয়ার জন্য, আর ওইদিকে ম্যাজিক গাড়িও আছে। তো কোনটাতে যাব বুঝতে পারছি না। তো ওরা এই যে এইদিকে টোটোর দিকে যাচ্ছে, এখন কোনটাতে যে যাব বুঝতে পারছি না, কোন গাড়িতে যাব, কারণ এক একজন এক এক রকম দাম বলছিল।
সবাই মিলে আগালে পেছনে সিটে ফাঁকা থাকে। অনেক কোলে বস। হ্যাঁ হবে 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 রোডে বসিয়ে ফেলবো তুমি আরে হবে, তুই রোগা আছিস তো আয়। ঢুকে পড়ে একদম তুমি একদম ব্যবস্থা ভয় না দাঁড়া দাঁড়া, আমি একটু এগিয়ে বসে। ওরে মা গো, মানে ঠিক ঢুকে গেল। আমি কি বসেছি তুই এই ইন্দ্র, এই ইন্দ্র, পাটা একটু সরাবে তো। সবাই মিলে না ভাড়া দিয়ে ভাড়া মানে আর আমি বুঝতে পারছি না যে এরা। আমি তো নিচে নেমে যাচ্ছি। আমি নিচে নেমে যাচ্ছি। নিচে নামলে যখন নেমে আর কোথায় যাবি? আমি না চাকরি পড়ে যাবো। নিজের মনে একেবারে রোগা পাতলা। আমাদের হয়ে যাচ্ছে আমাদের হয়ে যাচ্ছে হয়ে যাচ্ছে, চুপ করো তুমি। একমাত্র ও জানে কিরকম করে ও বসেছে। তুই তো নিজে আরাম করে বসেছো না? না হয়ে গেছে। অনেক কিছু না দেখ তোদের থেকে কম জায়গায় আমি না বুঝতেই পারছি না রে। আরে চাপ নেই মনে হয়। দাঁড়িয়ে পড় তো তারপরে দেখো আমরা একটুখানি আস্তে আস্তেই এত হাসাহাসি আর লাফালাফি করছিল যে টোটোর মধ্যে, মানে 7 জন মিলে। তো লাস্টে টোটোর হাওয়া কম হয়ে গেছে, তো আবার আমরা একটুখানি দাঁড়িয়ে টোটো হাওয়া দিয়ে নিল কাকু। এই যে সবাই মিলে এখন নেমে পড়েছি, আর কাকু একটু চাকায় হাওয়া দেবে। দেখো চাকাটা একদম বসে গেছে। তো টোটোওয়ালার কাকু এখন চাকাটা ঠিক করছে, আর আমরা একটু সাইডে এলাম কারণ ওখানের রাস্তার ধারে খুব ধুলো উঠছিল। তো আমরা একটু সাইডে এলাম, এসে এখন বোধহয় চাকা ঠিক হয়ে গেছে। আমরা এখানে এসে আবার 5-10 মিনিট হয়ে গেল দাঁড়িয়ে আছি। ওই যে রাস্তা দিয়ে যাচ্ছে সব গাড়ি ঘোড়া, তো এখন আবার টোটো দিকে যাচ্ছি, ওখান থেকে ডাকছে, বোধহয় ঠিক হয়ে গেছে। গিয়ে দেখি কি অবস্থা হয়েছে। তো তোমরা কিন্তু ভিডিওটা কন্টিনিউ করতে থাকো। আর কি কি করলাম এখন অবধি মায়াপুর পৌঁছাতে পারলাম না, তোমাদের সাথে সবটাই শেয়ার করছি। তো দেখতে থাকো যে কখন মায়াপুর পৌঁছাই আর গিয়ে কি হয়। আর আজকে তো 1 জানুয়ারি, তো প্রচণ্ড ভিড় হবে, এটা তো জানা কথাই, কারণ একদম ডিসেম্বর মাস থেকেই শুনছি যে মায়াপুরে খুব ভিড় হচ্ছে। তো আজকে তো আরোই ভিড় হবে, তো আগের থেকে তার জন্য প্রিপারেশন নিয়ে নিচ্ছি, মনকে বুঝিয়ে নিচ্ছি যে ভিড় হবে, সেরকমভাবে আমাদের থাকতে হবে। তো দেখো গাড়ি চাকা বোধহয় খারাপ হয়ে গেছিলো, তো কাকু চাকাটা ঠিকঠাক করলো। কী আর করবো, আমাদের মতো 7টা বাদর যদি একটা টোটোতে বসে, তাহলে এতক্ষণ যে শুধু চাকাটাই নষ্ট হয়েছে এটাই কাকুর ভাগ্য, আর অনেক কিছু খারাপ হয়ে যাওয়ার কথা ছিল। তো যাই হোক, আপাতত মোটামুটি টোটোটা ঠিক হয়ে গেলে আমরা এটাতে উঠবো, আর উঠে আমরা আবার মায়াপুরের দিকে যাব। চাপ আমি এদিকে বলবো তো আমরা টোটো থেকে এখন নেমে গেছি। এই দেখো এখানে হুলোর ঘাট বলে একটা জায়গা রয়েছে, সেইটা তোমাকে পার করে ওই পারে যেতে হবে। তো আমরা এইখানে টিকিট কেটে নিলাম। এখনও জানো তো এখানে এইটুকুনি পার হতে 3 টাকা করে টিকিট, মানে সেটা অনেক দিন ধরেই এখানে 3 টাকা করেই টিকিট। আর এই যে এই বেচারার আবার খিদে পেয়ে গেছে, তখন স্টেশনেও কিছু খায়নি, আবার এই দোকানে গেল কিছু কিনতে, কিন্তু গিয়ে দেখে যে দোকানে কোনো লোকই নেই, বেচারার খাওয়া হয়নি। এই যে পাশে একটা ছিল, এখানে কোনো লোক ছিল না। যাই হোক, বেচারার কপালটাই খারাপ, ও স্টেশনেও কিছু খায়নি, বাড়িতেও কিছু খেয়ে আসেনি, তো এখন খিদে পেয়ে গেছে। তো এখানে আর কেনার মতো আর কিচ্ছু নেই। আর এই দেখো এখানেও কিন্তু খুব ভিড়, দেখেই মনে হচ্ছে এত সকালবেলা যদি এই ঘাটের যদি এইখানে যদি এত ভিড় থাকে, তাহলে ওই পারে কত ভিড় হবে। এই যে আমরা টিকিট কেটে নিয়েছি, 7খানা টিকিট কাটার পরে এইবারে আমরা এইদিকে যাচ্ছি, যে আমাদের নৌকাটা আসবে সেটা করে যাব। আর এই দেখো কি সুন্দর লাগছিল সকালবেলা। তখন এইদিকে দেখো যে রোদ উঠে গেছে, কিন্তু রোদটা খুব আরাম লাগছিল গায়ে, কারণ ঠান্ডা রয়েছে বাইরে কিন্তু হালকা হালকা রোদ। আর এই দেখো কি বিভৎস ভিড় এইখানে, মানে আমি তো ভয় পাচ্ছিলাম এত লোক যদি নৌকায় ওঠে তাহলে নৌকা ডুবে না যায়, মায়াপুরে যাওয়ার আগেই তো অন্য খবর হয়ে যাবে। তো যাই হোক, এই যে আস্তে আস্তে নৌকায় উঠে গেছি, আর খুব ভয় লাগছিল এখানটায়। তখন আর আমি ওই জন্য ক্যামেরাটা আর অন করে রাখতে পারিনি, কারণ নিজেকে সামলাবো না, ফোন সামলাবো। এই যে উঠে গেছি, দেখো জলটা কি সুন্দর লাগছে এখানে। ওর নাকি আবার কথার মেকআপ আছে, ওর নাকি কথার মেকআপ আছে। কথার মেকআপ না, মানে কোনো কিছু বলে আমরা সেটাকে চাপিয়ে দিই। আমার লিগুলো কিন্তু ওইটা কোথাও না কোথাও কিন্তু কিছুতে হয়েছে, আমার লিগুলো সেটাই তো, তুই পাশে পড়েছিলি, ও তাই বলছে। আমার একদম শুকনো খটখটে জানতে কম দেখেছি আমি তোদের কেন তারা দিলাম, দেখ ছেড়ে দিলাম না, তারও 10 মিনিট লেট হতো। আমার ফোনটা যদি পড়ে, আমার ফোনটা যদি পড়ে গেলে যাবে, আমার ফোনটা যদি পড়ে যায় ইন্ডো কিনে দিস, ভালো করে ধরিস, চাঁদা তুলে। তোদের অনেক পয়সা, তুই আর সুবিস কিনে নিবি। আর এটা তো সাঁতার কেটেই পার হওয়া যায়।
গরমকাল হলে গরমকাল হলে পার হয়ে হয় পাগল না, আমি পারি না ভাই। ছেলেপেলে মানে সাঁতার কাটে কিংবা ছেলে পারবে না, এই করে করে না পারবে না, আচ্ছা পার করে দিতে হবে। এটা করা যায়, এটা অত স্পিড না। হ্যাঁ, যারা পারে তারা পারেন। আরে আমাদের ঝিলে এইপার ওপার করেছি। হ্যাঁ, ঝিলের থেকে ছোট, ঝিলের থেকেও ছোট, ঝিলের থেকে ছোট এটা। ঝিলের থেকে আমিও ছোট। ঝিল পার করেছি। ঝিল এপার ওপার করেছি না। পারবো না, গরমকাল গরমকাল ঢাকা মেরে ফেলে দেবো। হাঁপি যাবে। অনেকদিন সাঁতারে অভ্যাস নেই। যাবার ফলা ঠিক কর। বল কি দেখবো? ও, তো আমাদের কথাগুলো শুনে বুঝতেই পারছো যে আমরা কী লেভেলে আড্ডা মারছি আর কি মারছি। তো এরকম পুরো সারাটা দিন ধরে চলেছে, মানে কথা বলছি কম, হাসাহাসি করছি বেশি। আর এই দেখো জলটা এদিকে কিন্তু খুব সুন্দর লাগছে। আমরা চলে এসেছি ঘাটের কাছে, এখন নামবো। আর এত লোক একসাথে মানে নামার সময় হয়ে গেছিলো যে নৌকা একদিকে সামনের দিকে হেলে পড়েছিল, তো খুব ভয় লাগছিলো। তো আমি বলছিলাম আমি পেছন দিকে থাকবো, আগে সবাই নামবে, নামার পরে তারপরে আমরা নামবো। হয়তো হুটোপাটা করে তো লাভ নেই। তো ওই যেখানে দুজন ছিল ওরা ধরে ধরে সবাইকে তুলছিল। দেখো কত লোক, এত লোক, মানে নৌকার মধ্যে যদি একসাথে নামে তাহলে তো সব সামনের দিকে নৌকা মানে হেলে পড়েছিল ঘাটের দিকে। তো আমরা এই যে এখন নেমে হাঁটছি, আর হাঁটার রাস্তাটা অনেকটাই টোটো করে যাওয়া যেত, কিন্তু আমরা টোটো করে যাইনি। আর এখানে রাস্তায় যা ভিড় প্রচণ্ড, দেখেই বুঝতে পারছো কীরকম ভিড়। তো ওই জন্য শুভজিৎ আর ইন্দ্র আগে গিয়ে চলে গেছে খাবারের কুপনের লাইন দিতে, কারণ আমরা ওখানেই দুপুরে খাওয়া দাওয়া করবো, প্রসাদ খাবো। তো সেক্ষেত্রে খাবারের কুপন যদি তাড়াতাড়ি যদি না যায় তাহলে খাবারের কুপন পাবো না। তো যেহেতু মেয়েরা রয়েছে, ওরা খুব জোরে হাঁটতে পারছিল না, তো আমরা কেউ পেছনে রয়ে গেছি। আর শুভজিৎ আর হচ্ছে ইন্দ্র, ওরা দুজন কিন্তু গিয়ে লাইনে দাঁড়িয়েছে, নয়তো কুপনটা পাবো না। এই যে দেখো গেটের কাছে চলে এসেছি আমরা, আর সামনে এত ভিড় ছিল, মানে ওখানে কেউ কাউকে খুঁজে পাচ্ছে না, আর এত শব্দ এত আওয়াজ হচ্ছে, কেউ কাউকে জোরে যদি ডাকে তাও শুনতে পাবে না। আর এইদিকে আমি আর সরস্বতী চলে এসেছি, আর ভেতরে আছে শুভজিৎ আর ইন্দ্র, আর বাকি যারা ছিল ওরা এখনও এসে পৌঁছায়নি। ওদের ফোন করছে, ওরা ফোন ধরলে মানে ধরছে না প্রথম কথা, কারণ এত শব্দেতে শোনা যাচ্ছে না। আর সেকেন্ড কথা হচ্ছে ধরলেও ওরা কি বলছে আমরা শুনতে পাচ্ছি না, মানে এমন মুশকিল হয়ে গেছে। আর সবাই হারিয়ে গেছি যে যার মতো। দেখো সকালবেলা কত ভিড়, আর এখানে যে কে কোথায় আছে কেউ আমরা খুঁজে পাচ্ছি না। এই যে দেখো সবাই ঢুকছে, এখন তো তাও বড় গেটটা খুলে দিয়েছে বলে একটু ফাঁকা ফাঁকা লাগছে। আমরা যখন ঢুকেছিলাম তখন তো প্রচণ্ড ভিড় ছিল। এখন আমরা গেটের সামনেই দাঁড়িয়ে আছি, কারণ বাকিরা কিন্তু এখনও বাইরে। এই যে অনেকক্ষণ ওয়েট করার পর আমরা এখন সবাই একসাথে, আর ইন্দ্র এখনও খাবার লাইনে দাঁড়িয়ে, আর ও এত ভিড়ের মধ্যে কোথায় আছে আমি এখনও ওকে দেখতে পাইনি। আর শুভজিৎ চলে এসেছে, যেহেতু ওইখানে এত লোক একসাথে দাঁড়ানো যাচ্ছে না, ও আমাদের কাছে চলে এসেছে। আর ইন্দ্র এখনও লাইনে দাঁড়িয়ে আছে। দেখো কি প্রচণ্ড ভিড় এইখানে, আমি এখন ইন্দ্রকে দেখতে পারিনি। আর ইন্দ্র সেদিন সত্যি যদি খাবার লাইনে এসে তাড়াতাড়ি না দাঁড়াতো, আমাদের সেদিন মানে খাবারের খুব সমস্যা হয়ে যেত। শুনছি না তো। এই যে এটা হচ্ছে খাবারের লাইন, মানে কোনটা লাইন কোনটা কি কিচ্ছু বোঝা যাচ্ছে না। আর ইন্দ্র এখানে দাঁড়িয়ে আছে, ওই যে দেখো এই যে ওইখানে কাউন্টার, আমরা উপরে দাঁড়িয়েছি, এইখানে ইন্দ্র আছে। আমি ওকে এখনও দেখতে পাইনি, অনেকবার ডাকার চেষ্টা করেছি নাম ধরে, কিন্তু শোনা যাচ্ছে না কিছু। এই যে আমরা উপরে দাঁড়িয়েছি, আর ওর জন্য সত্যি আমাদের খুব খারাপ লাগছিল, কারণ হচ্ছে আমরা যাই হোক তাও তো একটু খোলা জায়গায় দাঁড়িয়েছি, আর ও ওইখানে এত ভিড়ের মধ্যে দাঁড়িয়ে আছে। এই যে নীল হাতটা দেখতে পাচ্ছ, এটা ইন্দ্রর, মানে ওইখান থেকে শুভজিৎ এসে বললো যে ও দাঁড়িয়ে আছে, নীল সোয়েটার পরা ছিল, তো এই হাতটা ইন্দ্রর। আমরা কিন্তু ওকে অনেকবার ডাকছিলাম এখান থেকে যে চলে আয়, খাবার খেতে হবে না, আমরা বাইরে কিছু খেয়ে নেবো, কিন্তু ও ওইখান থেকে আসছে না, মানে ও আসতেও পারছে না আর সামনেও যেতে পারছে না, এইরকম সমস্যা হচ্ছে। তো এখন আমরাও বুঝতে পারছি ওর সিচুয়েশানটা। তো এবারে আমরা যেহেতু ওইখানটা যেতেও পারছি না, ওই জন্য আরও বেশি খারাপ লাগছে যে আমরা 6 জন এক জায়গায় দাঁড়িয়ে আছি, আর ও একা ওইখানে দাঁড়িয়ে আছে। আর জানো তো এর মধ্যে না ওইখানে খাবারের কুপন নিয়ে ঝামেলা লেগে গেছিলো, এত ভিড় হয়েছিল বলে।
এতক্ষণ লাইনে দাঁড়িয়ে যদি খাবারের কুপন না পাওয়া যায়, যারা ফ্যামিলি নিয়ে এসছে, ধরো 2 ঘন্টা 2.5 ঘন্টা ধরে এখানে এসে দাঁড়িয়ে আছে, তারা যদি খাবারের কুপনটা না পায় তাহলে মানে ওই জন্য মানুষ বিরক্ত হয়ে উঠছিল। তাই জন্য ওই ভদ্রলোক খুব ঝামেলা করছিল এসে। তো তারপরে টিকিট দেওয়া বন্ধ হয়ে গেছে, কুপন দেওয়া বন্ধ হয়ে গেছে, ফলে আরও লেট হয়ে যাচ্ছে। তো ওই একটা সমস্যা দেখাচ্ছিল। এখন কিছু করার নেই, এই সিচুয়েশনের মধ্যে আমরা দাঁড়িয়েছিলাম অনেকক্ষণ। ওই দেখো ইন্দ্র একদম সামনে কাউন্টারের সামনে দাঁড়িয়ে পড়েছিল তখন, আর তখনই ঝামেলাটা হচ্ছিল। আর ওই ভদ্রলোক এখন কিছুতেই আর টোকেন দিচ্ছিল না, রেগে গেছে খুব, মানে উনি বলছিল আর দেবই না আমি। তো এবার এতগুলো লোক পেছনে দাঁড়িয়ে আছে, এখন সবে মাত্র 11টাও বাজেনি, তাতে যদি এরকম হয় তাহলে কীরকম অবস্থা হবে। আর এই যে উনি একটু রুডলি ব্যবহার করছিলেন তখন, যেহেতু মাথা গরম, তো আর কিছু করার নেই, সবার সিচুয়েশনই বুঝি। উনিও যেহেতু এতগুলো লোক হ্যান্ডেল করছে, হতেই পারে যে কোনো সমস্যা হয়েছে বা কিছু লেট হয়েছে। তো কাউকেই এখানে আমি দোষ দিচ্ছি না, কিন্তু সিচুয়েশান এরকম ছিল যে কারোরই মাথা ঠান্ডা হচ্ছিল না। আর ইন্দ্র দেখো যেহেতু কাউন্টার সামনে চলে গেছে, ওর একদম খুশিতে আর আনন্দে আর ধরছে না। তো যাই হোক, আমাদেরও খুব ভালো লাগছিলো, কারণ ওর জন্য আমরাও এখানে দাঁড়িয়েছি, আমরাও যেতে পারছি না। আর মনে হচ্ছে কখন যাব, কখন কি করব, একটু দেখবো, কারণ এখানেই তো বেলা শেষ হয়ে গেল, 12টা তো এখানেই বাজতে চললো। তো ওই জন্য আমাদেরও খারাপ লাগছিলো। তো যাই হোক, আমরা অবশেষে টোকেনটা পেয়ে গেছি। ওই যে এরপরে ইন্দ্র দিয়ে দিল টাকা, আর দেন তারপরে আমরা কিন্তু এখানে খাবারের টোকেনটা পেয়ে যাব। আর আমরা 60 টাকার প্লেটটা নিয়েছিলাম এখানে, আমরা 80 টাকার প্লেটটা নিয়েছিলাম। এখানে 60 আর 80 বোধহয় থাকে যে প্রসাদটা, সেখানে 60 আর 80ই প্রসাদ ছিল। আর এমনি যদি তুমি আলাদা করে কিনতে চাও তাহলে সেটা আলাদা লাগবে। তো যাই হোক, আমরা দুপুরের খাবারের লাঞ্চের যে ইয়েটা, সেটা আমরা এখান থেকে নিয়ে নিলাম। এই যে আমরা পেয়ে গেছি টিকিট, এবার আমরা সবাই মিলে ঘুরতে বেরোবো। তো যাই হোক, যার শেষ ভালো তার সব ভালো। আমাদেরও ঝামেলার পরে আমরাও টোকেন পেয়ে গেছি, এবার আমরা নিশ্চিন্তে ঘুরতে পারবো। ইন্দ্র আমাদের সাথে জয়েন করে নিল, এবার আমরা 7 জন মিলে একসাথে ঘুরতে পারবো। আর ভিডিওটা বন্ধুরা অনেকটা লম্বা হয়ে যাচ্ছে, তোমরা দেখলেই। এখন আমরা মাত্র সবে মায়াপুর এসে পৌঁছালাম, আর খাবারের টোকেনটা মাত্র নিয়েছি, এখনও কিছু ঘোরা হয়নি, কিছুই দেখলাম না, তোমাদের কিছুই দেখাতে পারলাম না। তাই জন্য আজকের ভিডিওটা না এখানেই শেষ করে দেবো। আর এরপরে যে নেক্সট পার্টটা আসবে, সেইটাতে তোমাদের সবটা পুরোটা আমি কভার করে দেবো, যে আমরা কী কী করলাম আর কোথায় কোথায় ঘুরলাম, তোমাদেরও দেখাবো। তো আজকের জন্য টাটা।